নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কেরল বাম শাসিত রাজ্য, এবং আপনারা জানেন যে সেখানে বহুদিন ধরে, প্রায় গত 10 বছর ধরে বামেরা নিজেদের হাতে ক্ষমতা রেখে দিয়েছে, এবং সেই কেরলে এবার কিন্তু একটা পরিবর্তনের হাওয়া, এবং সেই কেরলে পরিবর্তনের হাওয়াটা বিধানসভা ভোটের ঠিক মাস ছয়েক আগে, মাস ছয়েকও বলা যায় না, মাস 4-5 আগে দেখা গেল, এবং সেই পরিবর্তনের হাওয়াটা এতটাই তীব্র, বেশ খানিকটা কিন্তু এই মুহূর্তে নড়ে চড়ে বসতে হবে কেরলের বাম সরকারকে, এবং সেই বাম সরকারকে, তাদের সংগঠনকে, সবাইকেই বসতে হবে নড়ে চড়ে। সিপিআইএম একমাত্র তিনটের থেকে একটা মাত্র রাজ্যে এখন এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ এর আগে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরল, এই তিনটি রাজ্যে তাদের সরকার ছিল। এখন মাত্র শুধু কেরলটাই তাদের ভরসা, এবং সেখান থেকেই তাদের রাজ্য তারা শাসন করছে, এবং পিনারাই বিজয়ন দ্বারা শাসিত রাজ্য এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মুখে। আজকের যা রেজাল্ট এসেছে সেখানে কিন্তু বড়সড় একটা চাপ, এবং অবশ্যই কেরলে বাম সরকার, তাদের হাত থেকে যদি সরকার যায়, তাহলে যে দিকে এখনো পর্যন্ত মানুষের আকর্ষণ, সেটা কিন্তু কখনোই এনডিএ সরকারের দিকে নয়। যদিও এনডিএ সরকার তারাও একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট করেছে আজকে রাজধানী শহর তিরুবনন্তপুরমে, কিন্তু সামগ্রিক মিলিয়ে এই মুহূর্তে এলডিএফ যে জোট, অর্থাৎ বামেদের যে জোট, লেফট ফ্রন্টের যে জোট, তাদের থেকে কিন্তু ইউডিএফ অর্থাৎ কংগ্রেস সমর্থিত জোট, তাদের সংখ্যাটা বেশ খানিকটা বেশি হলো, অন্তত মিউনিসিপাল কর্পোরেশন এলাকার যে ইলেকশন হলো সেইখানে। সমস্তটা বিস্তারিত বলবো, কোথায় কত সিটি ইলেকশন হলো এবং তার কি আসন সংখ্যা বেরিয়ে এলো, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই যে 6টা নগর নিগম, 16টা জেলা পঞ্চায়েত, 87টা পুরসভা এবং 152টা ব্লক পঞ্চায়েত, 941টা মোট গ্রাম পঞ্চায়েত, সামগ্রিকটা মিলিয়ে আজকে একটা ভোটের রেজাল্ট বেরিয়েছে কেরালায়। এবং এই ভোটের রেজাল্টটা প্রতি বছরই, অর্থাৎ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা নির্দেশ করে যে পরবর্তীতে কোন সরকার আসতে চলেছে। মূলত কেরালাতে দুটো গঠবন্ধন, তাদের মধ্যে একটা লড়াই হয়, একটা কংগ্রেস সমর্থিত গঠবন্ধন, একটা বাম সমর্থিত গঠবন্ধন, এলডিএফ এবং ইউডিএফ। এবং কংগ্রেস সমর্থিত যে গঠবন্ধন, তারা গত 5 বছর আগে আসতে পারেনি, এবং কোভিড এর সময় পিনারাই বিজয়ন সরকার দ্বিতীয়বারের জন্য ব্যাক করে, যেটা সাধারণত কেরালাতে কিন্তু হয় না। কেরালাতে একবার এদের সরকার থাকে, একবার ওদের সরকার থাকে, অর্থাৎ বাম নয় কংগ্রেস, এই দুটো দলের মধ্যেই কেরালা সরকার ঘোরাফেরা করে। কিন্তু গত 5 বছর আগে কোভিড এর সময় যে ভোটটা হয়েছিল, সেইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কেরালাতে আবার দ্বিতীয়বারের জন্য বাম সরকার তৈরি হলো, এবং পিনারাই বিজয়ন তার মুখ্যমন্ত্রী হিসেবে আবারও পুনর্নির্বাচিত হলেন। কিন্তু এবার যে সংখ্যাটা এসেছে, বেশ খানিকটা চাপ কিন্তু বামফ্রন্টের জন্য। আপনাদের বলি যে মোট 477টা সিট সেখানে এগিয়ে গিয়েছে শেষ পাওয়া খবর পর্যন্ত কংগ্রেস সমর্থিত যে ইউডিএফ জোট তারা, এবং 362টাতে সিপিআইএম সমর্থিত এলডিএফ জোট তারা এগিয়ে আছে। এছাড়া 26টা, খুব গুরুত্বপূর্ণ যে 26টা আসনে সামগ্রিক যে জয়টা, তার মধ্যে কিন্তু বিজেপিও একটা বড় সড় আসন জয় করতে পেরেছে। এবং তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আপনাদেরকে জানাই, যে বিজেপি কিন্তু এই সামগ্রিক যে কেরালার দখল, এই কেরালার দখলে তারা আজ থেকে প্রায় 20 বছর আগে, ধরুন যে পশ্চিমবঙ্গে যে রকম অবস্থায় বিজেপি ছিল, সেই রকম অবস্থায় বর্তমানে কেরালাতে তারা ছিল। কিন্তু এবার হঠাৎ করেই কেরালাতে বিজেপি বেশ খানিকটা জায়গা দখল করে ফেলেছে, এবং সেই জায়গাটা যে দখল করে ফেলেছে, সেটা কোন জায়গাটা? তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরমটা হচ্ছে কেরালার রাজধানী, এবং রাজধানীতে বিজেপি যদি একটা তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে ওঠে, তাহলে কিন্তু বিজেপির পরবর্তী যে বিস্তারটা, সেটাও পরবর্তীতে হতে পারে। তেমন একটা সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিজেপির দ্বারা সমর্থিত যে এনডিএ প্রার্থীরা, তারা তিরুবনন্তপুরমটাকে জয় করেছে, কিন্তু এখানে একটা ইকুয়েশন কাজ করছে। এখানে কি ইকুয়েশন কাজ করছে আপনাদেরকে জানাই, যে শশী থারুর সেখান থেকে এমপি হিসেবে জিতে আসেন। শশী থারুরের এমপি শিপটা হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালা, সেখান থেকে উঠে আসা মানুষ তিনি, এবং তিনি বহুদিন ধরে সেখানকার সাংসদ। এবং এই শশী থারুর বর্তমানে যে কাদের কাছাকাছি থাকা মানুষ, সেটা তো আপনারা জানেন নিশ্চয়ই। বিভিন্ন সভায় যেখানে ভ্লাদিমির পুতিন এলেন ভারতবর্ষে, এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি বাড়িতে তাকে ডিনার খাওয়ানো হলো, সেই ডিনারে শশী থারুর পর্যন্ত
তিনি নিমন্ত্রণ পেলেন, কিন্তু কোনো মতেই রাহুল গান্ধী বা মাল্লিকার্জুন খাড়গে নিমন্ত্রিত থাকলেন না। সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। শশী থারুরকে পাঠানো হয়েছিল অপারেশন সিন্দুরের পরে বিদেশে, সেই সমস্ত যাই হোক না কেন, কিন্তু শশী থারুর কিন্তু অবশ্যই বেশ কিছু জায়গায় নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করার জায়গায় বেশ খানিকটা গুণগানই গান। এবং সেই শশী থারুরের জায়গা তিরুবনন্তপুরম, সেখানে বিজেপি জয় হঠাৎ করেই এসেছে এবং সেটা একদম আচম্বিতে। আজও পর্যন্ত কোনোদিন কেরালাতে বিজেপির এবারের যে আসন, একটা মারাত্মক আসন তারা পেয়ে গিয়েছে, 26টা আসন একটা রাজ্যে, একটা পৌরসভার ক্ষেত্রে সেটা অনেকটাই, এবং সেই জায়গাটা বিজেপিকে সমর্থন করছে মানুষ, সেখানে তার মানে কিন্তু কোথাও গিয়ে একটা ধর্মের ভিত্তিতে ভোট হয়েছে। এবং সেটা কিন্তু কেরালার যখন মানুষ মেনে নিচ্ছেন, কেরালার মানুষ ভোট দিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই বিজেপি এই পলিটিক্সটা অন্তত কেরালাতে করতে পেরেছে বা সমর্থ হয়েছে, সেটাই অনেকে মনে করছেন যে হিন্দু জায়গা ভিত্তিক তিরুবনন্তপুরম, সেই সমস্ত জায়গাতে তাদের আপাতত একটা সংগঠন, তারপরে আরেকটু বড় বিস্তার করা, তারপরে আরো একটু বড় বিস্তার করা, এইভাবে বিভিন্ন কিছু করে যদি এগিয়ে যাওয়া যায়। কিন্তু আপাতত যে একটা নির্দেশ পাওয়া গেল কেরালার ভোট থেকে, সরকার বদলের ইঙ্গিত। সরকার বদল বলতে বাম সরকার, তারা হয়তো এবারে কেরালাতে 2026 সালে যে নির্বাচন হবে, সেখানে শেষ পর্যন্ত বলা যায় না যে মিউনিসিপ্যাল ইলেকশন সেটাই পরবর্তীতে গিয়ে বিধানসভা নির্বাচন সেটার একটা দিক নির্দেশ করবে কিনা। তবে অবশ্যই এই মুহূর্তে যে একটা ভাবগতিক, এই মুহূর্তে মানুষের যা প্রেক্ষাপট, সেটা হয়তো একটা সরকার বদলের ডাক। এবং রাহুল গান্ধী নেতৃত্ব হিসেবে অবশ্যই এই জয়টাকে একটা বাহবা দিয়েছেন কেরালার যারা মানুষ, কেরালার যারা সমর্থক এবং তার সঙ্গে সংগঠক, তাদের সবাইকে তিনি বাহবা দিয়েছেন। এবং তিনি বলছেন যে এই জয় স্বাভাবিকভাবেই মানুষের অনেকটা জয় হিসেবে উঠে আসবে। সাধারণ মানুষ একটা বদল চাইছে এবং সেই বদলটা কংগ্রেস সমর্থিত ইউডিএফ তাদের মাধ্যমে আসবে বলে আশাবাদী রাহুল গান্ধী। এখানে আরো একটা ফ্যাক্টর আপনাদেরকে জানাই, যে ওয়ান্নাড থেকে এতদিন ধরে রাহুল গান্ধী ভোটে দাঁড়াতেন এবং জিততেন। আপনারা জানেন রায়বেরেলি উত্তরপ্রদেশ এবং কেরল রাজ্যের ওয়ান্নাড, এই দুটো ছিল হচ্ছে রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র। তিনি দুটো সিট থেকে লড়তেন সারা জীবন ধরে। 2024-এর যে নির্বাচন, সেখানেও তিনি দুটো সিট থেকে দুটোতেই জেতেন, এবং সেই দুটো সিটে লড়ে তিনি দুটো সিটেই জেতেন। এবং তার পরবর্তীতে ওয়ান্নাডটা তিনি ছেড়ে দেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রিয়াঙ্কা গান্ধী আবারও উপনির্বাচনে সেখান থেকে জেতেন, এবং তারপর থেকেই কিন্তু কেরলের প্রতি একটা বেশ গুরুত্ব দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু সংগঠক হিসাবে অন্তত তার প্রথম পরীক্ষায় পাশ করতে পারলো, তেমনই কিন্তু একটা কংগ্রেস সূত্রের এই মুহূর্তে দাবি। কারণ প্রিয়াঙ্কা গান্ধী ওয়ান্নাড যে তার সংসদ ক্ষেত্র, সেখানে বহু সিটে যেখানে কংগ্রেস খুব একটা ভালো ফলাফল করে না, এবারে হঠাৎ করেই কিন্তু সে সমস্ত বিভিন্ন জায়গায়, গ্রাম পঞ্চায়েত হতে পারে, একদম শহর কেন্দ্রিক পঞ্চায়েত হতে পারে, সেখানে ভালো ফলাফল করেছে। এবং তার নেপথ্যে কিন্তু অনেকেই বলছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর সংগঠক হিসেবে যে ভূমিকাটা, এবং একজন মহিলা সংগঠক, এবং তিনি ইন্দিরা গান্ধীর নাতনি, এবং তার সঙ্গে রাহুল গান্ধী তার বোন, এবং অবশ্যই রাহুল গান্ধী বা ইন্দিরা গান্ধী তাদের প্রতি একটা কেরালার মানুষের একটা দুর্বলতা বহুদিন ধরে রয়েছে, মূলত ওয়ান্নাড এলাকাটার ক্ষেত্রে। এবং সেই জায়গাটার থেকে এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীর কিন্তু একটা বড়সড় সফলতা এটাকে বলাই যায়। সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে। এই মুহূর্তে বাম দুর্গ প্রায় অনেকটাই কিন্তু ধস সেখানে একটা লাগতে চলেছে। বাম দুর্গের একটা ফাটল এই মুহূর্তে কিন্তু কেরালাকে লক্ষ্য করে দেখাই যাচ্ছে, এটা বলাই যায়। সুতরাং আমরা অবশ্যই দেখব যে তিনটে রাজ্যের যে শেষ প্রদীপটা জ্বলছে বামেদের জন্য কেরল, সেটা নিভে যায় কিনা 2026-এ, অবশ্যই নজর রাখবো। তাহলে কিন্তু বামেদের একটা শক্তি কমবে বটে, কিন্তু ইন্ডিয়া জোটের সামগ্রিকভাবে যে খুব একটা এফেক্ট তাতে পড়বে তেমন নয়। কারণ ইন্ডিয়া জোটের মধ্যে যেমন বামেরা ছিল, তার সঙ্গেই ছিল কংগ্রেস, এবং কংগ্রেস সমর্থিত ইউডিএফ সরকার যদি তৈরি হয়, তারা পরবর্তীতে দিল্লিতে সমর্থন করবে ইন্ডিয়া অ্যালায়েন্সকে, সেটা তো স্বাভাবিক। সুতরাং সামগ্রিকভাবে কেরালে বামেদের ধস নামলেও একটা সামগ্রিকতার প্রেক্ষিতে যদি দেখা যায়, এনডিএ কিন্তু আবারও মুখ থুবড়ে পড়লো এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের দখলেই সামগ্রিকটা রাখতে সমর্থ হলো। তবে অবশ্যই এখানে যুদ্ধ যখন, ভোটের যখন লড়াই, তখন অবশ্যই কিন্তু একটা ইঙ্গিত যে বামেদের দুর্গে দশ। আপনাদের জানালাম পুরোটা, আপনারা বিচার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।